আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ভাত, সে ভাত খায়, হি ইটস রাইস। এটা কি ঠিক আছে ইংরেজি? আমি রিক্সার জন্য দাঁড়িয়ে আছি, আই এম স্ট্যান্ডিং ফর এ রিক্সা। এটাও কি ঠিক? ডাক্তার আমার নারী দেখলেন, দ্য ডক্টর সিজ মাই গার্ডস। এগুলো কি সঠিক ইংরেজি? অথবা তুমি আমার মুখ রক্ষা করিয়াছো, ইউ হ্যাভ সেভড মাই ফেস। আমরা যে ট্রান্সলেশন করেছি এগুলো বাংলাতে ইংরেজি, এটা কি সঠিক হয়েছে কিনা? আসলে সঠিক হয়নি। কেন সঠিক হয়নি? কারণ আমি ভাত খাই বলতে যেটা ইংরেজিতে বোঝায় সেটা হলো ভাত মানে মিল। শুধু ভাত না, আমরা তো আসলে ভাত খাই না, আমরা তো একটা খাবার খাই, ঠিক আছে? ভাত তরকারি মিলে। এই জন্যে বাকগত অর্থে এখানে রাইস দিলে ভুল হবে, আমাদের লিখতে হবে যে হি ইটস মিল। সুতরাং সঠিক ইংরেজি হলো হি ইটস মিল। আমি রিক্সার জন্য দাঁড়িয়ে আছি অনুরূপভাবে যে আই এম স্ট্যান্ডিং ফর এ রিক্সা। যদি স্ট্যান্ডিং ফর আমরা ব্যবহার করি, এটা কিন্তু হাস্যকর ইংরাজি, কারণ ইংরেজিতে স্ট্যান্ডিং ফরের অর্থ হলো রিপ্রেজেন্ট, ঠিক আছে? ইংরেজিতে স্ট্যান্ডিং ফরের অর্থ হলো প্রতিনিধিত্ব করা বা কোনো কিছুর পরিবর্তে বসানো, ঠিক আছে? সুতরাং যদি আমরা স্ট্যান্ডিং ফর দিয়ে যে যদি আমরা বাংলায় লিখছি যে আমি দাঁড়িয়ে আছি, সুতরাং সহজ বাংলা ইংরেজি যে দাঁড়ানো ইংরেজি হলো স্ট্যান্ড, দাঁড়িয়ে আছি ফর, স্ট্যান্ডিং ফর। কিন্তু এটা দিলে অর্থ হবে যে আই এম স্ট্যান্ডিং ফর রিক্সা, মানে আমি রিক্সার প্রতীক, আমি রিক্সাকে প্রতিনিধিত্ব করতেছি। সুতরাং সঠিক ইংরেজি কি? এখানে দাঁড়িয়ে থাকা মানে কি? দাঁড়িয়ে থাকা মানে অপেক্ষা করা। সুতরাং আমাদের লিখতে হবে যে আই অ্যাম ওয়েটিং ফর রিক্সা, আই অ্যাম ওয়েটিং ফর আ রিক্সা, ঠিক আছে? সুতরাং যদি আমরা স্ট্যান্ডিং ফর দিই সেটা ভুল হয়ে যাবে। অনুরূপভাবে ডাক্তার আমার নারী দেখলেন, আমরা একদম শাব্দিক অর্থ করছি, ঠিক আছে? যে নারী ইংরেজি গাট, তাই না? দেখা ইংরেজি সি। সুতরাং নারী দেখা মানে সি দ্য গাট। এটাও কিন্তু ভুল ইংরাজি, কারণ এখানে গার্ড ঠিক না। নারী দেখা মানে পালস দেখা, আমাদের যেটা ধমনী রক্ত প্রবাহ করে, এবং এখানে সি অর্থ হলো আসলে ফিল, ঠিক আছে? অনুভব করা। ডাক্তার যখন আমাদের হার্টবিট পরীক্ষা করেন তখন সেটা আসলে ফিল ব্যবহার হয়, ডাক্তার ফিলস। আর নারীর এখানে ইংরেজি হবে পালস, দ্য ডাক্তার ফিলস মাই পালস। অর্থাৎ বাকগত অর্থ আমাদের বুঝতে হবে, ইডিয়ামেটিক সেন্স বুঝতে হবে, নাহলে কিন্তু ইংরাজি ভুল হবে। তুমি আমার মুখ রক্ষা করিয়াছ, যেভাবে আমরা সহজ সাদামাটি ইংরেজি লিখছি যে রক্ষা করা ইংরেজি সেভ, তাই না? আর মুখ হলো ফেস, সুতরাং সেভড মাই ফেস। এটাও কিন্তু ভুল। এখানে মুখ রক্ষা মানে কি? এখানে মুখ রক্ষা মানে সম্মান রক্ষা করা, ঠিক আছে? তো সেভটা ঠিকই আছে, কিন্তু আসলে ফেসটা হবে না। এখানে সম্মান রক্ষা করা আমরা দিতে পারি যে অনার অথবা প্রেস্টিজ, ঠিক আছে? ইউ হ্যাভ সেভড মাই অনার, অথবা আমরা দিতে পারি প্রেস্টিজ। তাহলে আমরা কি দেখতেছি যে একটা ভাষা থেকে যখন আরেকটা ভাষা আমরা ট্রান্সলেশন করবো বা অনুবাদ করবো, আমাদেরকে খুব গুরুত্ব দিতে হবে এবং খেয়াল রাখতে হবে ভাষার ইডিয়ামের দিকে, ইডিয়ামেটিক সেন্স, ঠিক আছে? ইডিয়ামেটিক সেন্স খেয়াল করতে হবে, অর্থাৎ বাকগত অর্থ। বাকগত অর্থ যদি আমরা খেয়াল না করি এবং সেই অনুযায়ী যদি না বসাই, তাহলে কিন্তু আমাদের উল্টাপাল্টা ট্রান্সলেশন হয়ে যাবে। আমরা অনুরূপভাবে কিছু ইংরাজি বাক্য নিচ্ছি যেগুলোর আমরা যদি অনুবাদ করি, রিট্রান্সলেশন করি, সেটা দেখবো যে ডোন্ট হ্যাভ আ কাউ, মানে এটা অনুবাদ করলে কি হয়? একটা গরু নিও না, বা মানে খাওয়া হয় যে একটা গরু খেও না। আসলে কি এটা অর্থ? আসলে এটা অর্থ না, কারণ হ্যাভ আ কাউ এটা একটা ইডিয়াম, এবং হ্যাভ আ কাউ মানে দুশ্চিন্তা করা বা দুর্ভাবনা করা। তাহলে ডোন্ট হ্যাভ আ কাউ মানে দুর্ভাবনা করো না, দুশ্চিন্তা করো না বা টেনশন করো না, ঠিক আছে? সুতরাং হ্যাভ আ কাউ মানে কিন্তু শাব্দিক অর্থ আসবে না। ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, এটা একটা বহুল প্রচলিত ইডিয়াম, যেটা আমরা সবসময় ব্যবহার করি, যে আমরা সকলেই জানি যে ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস মানে কি? ক্যাটস অ্যান্ড ডগ শাব্দিক অর্থগুলোতে কুকুর বিড়াল, কিন্তু আসলে এটার বাকগত অর্থ আসবে যে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে, অর্থাৎ এখানে কোনো অবস্থাতেই ক্যাটস অ্যান্ড ডগসের শাব্দিক অর্থ বা বহু অর্থ লিটারাল যেটাকে বলা হয়, লিটারাল মিনিং আসবে না, ঠিক আছে? লিটারাল, লিটারাল মানে কি? মানে হুবহু, হুবহু অর্থ আসবে না, লিটারাল সেন্স। আমাদেরকে বাকগত অর্থ বুঝতে হবে। আরেকটা সেন্টেন্স আমরা নিচ্ছি, মাই সিস্টার
লেটস দ্য ক্যাট আউট অফ দ্য ডগ। লেটস দ্য ক্যাট আউট অফ দ্য ডগ কি, যে আউট অফ দ্য ব্যাগ, আমি দুঃখিত যে আমার বোন করলো কি, যে বিড়ালকে বের হতে দিল ব্যাগের মধ্যে থেকে। আসলে লেটস দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ অর্থ আলাদা। এটা অর্থ হলো কি গোপনীয়তা ফাঁস করা, গোপনীয়তা ফাঁস করা। তাহলে মাই সিস্টার লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ মানে কি আমার বোন তাই না তথ্য ফাঁস করে দিল বা হাটে হাড়ি ভাঙলো, আমার বোন তাই না হাটে হাড়ি ভাঙলো। এটা একটা প্রবাদ আমরা ইউজ করি। অথবা যদি আমরা সহজ ইংরেজি দিই যে গোপনীয়তা ফাঁস করলো, ঠিক আছে। তাহলে আমরা দেখতেছি যে শাব্দিক অর্থ করলে কিন্তু ট্রান্সলেশন ভুল হবে। আমরা আরেকটা সেন্টেন্স নিছি, দ্য ফার্ম হ্যাজ গন টু দ্য ডগস, যে ফার্ম মানে কি প্রতিষ্ঠান তাই না বা কোম্পানি, হ্যাজ গন টু দ্য ডগ, ডগ মানে কুকুর, যে আমার কোম্পানিটা কুকুরের কাছে গেছে এরকম অর্থ, তা কিন্তু হবে না, ঠিক আছে। এখানে গন টু দ্য ডগসও কিন্তু একটা ইডিয়াম এবং এটা অর্থ হলো নষ্ট হয়ে যাওয়া বা গোল্লায় যাওয়া। মাই ফার্ম হ্যাজ গন টু দ্য ডগস মানে আমার কোম্পানি নষ্ট হয়ে গেছে বা তাই না খারাপ হয়ে গেছে, আমার কোম্পানিটি নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, বা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমরা এখানে নষ্ট বলতে পারি, ক্ষতি বলতে পারি, ঠিক আছে, বা ধ্বংস বলতে পারি যে ধ্বংস হয়ে গেছে, এই জাতীয় অর্থ আসবে, ঠিক আছে। বা আমরা সাধারণত যেটা কমন ইংরেজি দেখি যে গোল্লায় গেছে, এই জাতীয় অর্থ আসবে। তাহলে ইংরেজি থেকে বাংলা করতে গেলে অথবা বাংলা থেকে ইংরেজি করতে গেলে, অর্থাৎ এক ভাষা থেকে আরেক ভাষা যখন আমরা রূপান্তর করব, আমাদেরকে সবসময় বাক্যের বা ভাষার, বাংলা ভাষার ইডিয়ামিক মানে বাক্যগত অর্থ জানতে হবে, তাহলে ইংরেজি আমরা করতে পারবো সঠিকভাবে। আবার ইংরেজি যখন বাংলা রিট্রান্সলেশন করবো তখন ইংরেজির ইডিয়ামেটিক সেন্স কীভাবে কী অর্থ ব্যবহার হয় সেটা আমাদের জানতে হবে, তাহলে আমাদের অনুবাদ ঠিক হবে। তো ইনশাল্লাহ ট্রান্সলেশন বা আমাদের যেটা ভাব প্রকাশ করা খুবই গুরুত্বপূর্ণ একটা ভাষা থেকে আরেকটা ভাষা। শুধু গ্রামার জানলেই হয় না, প্রচুর ট্রান্সলেশন জানতে হয়, কীভাবে শব্দ ইউজ করে মনে ভাব প্রকাশ করতে হয়। তো আগামী ক্লাসে হয়তো আমরা আবার ট্রান্সলেশন নিয়ে বা এক ভাষা থেকে এক ভাষার রূপান্তর নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ।